সন্তোষী, তোমার জ্বর তো খুব বেড়ে গেছে। সন্তোষী ওঠো, সন্তোষী ওঠো। দাদা গাড়ি থামান দাদা। দাদা সিটি হসপিটাল যাবো, আমার স্ত্রী খুব অসুস্থ। 600 টাকা লাগবে। আমার কাছে এত টাকা নেই, একটু ছেড়ে দিন না প্লিজ। কখনো ট্যাক্সিতে বসেছো দাদা? এই অসুস্থ ও অসুস্থ, খুব এলেন একেবারে। যাও এখান থেকে। দাদা 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 আমার স্ত্রীর শরীর খুব খারাপ, প্লিজ একটু সাহায্য করুন। বাবু অনুরোধ করছেন কেন? নিন ওনাকে এখানে শুইয়ে দিন, সাবধানে। হ্যাঁ সন্তোষী, তোমার কিচ্ছু হবে না, তুমি একটু সাহস রাখো। দাদা ভগবানের উপর আস্থা রাখুন, সব ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু কি হয়েছে সন্তোষীরও ঠিক হয়ে যাবে তো? আপনি ওনাকে আনতে এত দেরি করলেন কেন? কেন, কি হয়েছে? ওনাকে আনতে এত দেরি করায় ফিভার থেকে ইনফেকশন হয়ে গেছে। ইটস ভেরি ডেঞ্জারাস। নার্স, অ্যাম্পিসিলিন ইনজেকশন নিয়ে আসুন। ডক্টর, এই ওষুধ তো আজই আউট অফ স্টক হয়ে গেছে। আজই শেষ হতে হলো। আপনি এই ওষুধটা এক্ষুনি নিয়ে আসুন, নয়তো ইনফেকশনটা বেড়ে যাবে আর উনি আরো অসুস্থ হয়ে পড়বেন। ঠিক আছে ডক্টর। সাবধানে নামাও, নামো নামো। এটা কি করছো? চলো রাখো। দাদা এই মেডিসিনটা লাগবে, একটু তাড়াতাড়ি। $300 হয়েছে। টাকা নেই আমার কাছে, একটু সাহায্য করুন, ধার হিসেবে দিয়ে দিন, আমি পরে দিয়ে দেবো। আমার আত্মীয় হন নাকি? নিন বার করুন টাকা। দেখুন আমার স্ত্রীর শরীর খুব খারাপ, যদি ওষুধটা না নিয়ে যাই তাহলে ওর প্রাণ বাঁচানো মুশকিল হয়ে যেতে পারে। প্লিজ রিকোয়েস্ট করছি আমি আপনার কাছে। দেখুন আমি আপনাকে ওষুধ ধারে দেব না, যান টাকা নিয়ে আসুন, তবেই আপনি ওষুধ পাবেন। যান প্লিজ। আমি যাও, বেরো। দেখুন আপনি, বললাম না বেরোন এখান থেকে, চলুন। টাকা এদিকে। শুনুন না দাদা, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আমার স্ত্রীর শরীর খুব খারাপ, আমাকে দিয়ে আপনি প্লিজ কিছু কাজ করে নিন, আমি আপনার জিনিস ভিতরে রেখে দিচ্ছি। আমার কাউকে দরকার নেই, আপনি জান তো, বেরোন। আপনি এই ওষুধটা এক্ষুনি নিয়ে আসুন, নয়তো ইনফেকশনটা বেড়ে যাবে আর উনি আরো অসুস্থ হয়ে পড়বেন। সন্তোষী, কিভাবে বাঁচাবো তোমাকে? ডক্টর, পেশেন্টের অবস্থা আরো খারাপ হয়ে গেছে।
তুমি গিয়ে ইঞ্জেকশন নিয়ে এসো। আচ্ছা। হে সন্তোষী মা, আমার সহায় হও, নিজের ভক্তকে সুস্থ করে তোলো। নারায়ণ নারায়ণ। মাতা, সন্তোষীর অবস্থা আরো খারাপ হচ্ছে মাতা। দয়া করে আপনি ওর স্বামীর সহায় হন মাতা, সহায় হন। দেবর্ষি, এই সময়টা আর্য আর সন্তোষীর প্রেমের পরীক্ষার সময়। পেট চালানোর জন্য কাজ তো করতেই হবে, তাই না? কিন্তু বাবা, আমার গলাটা খারাপ, আমি গাইতে পারছি না। মা, আরেকবার না হয় চেষ্টা করে তো দেখ। মা রে, সাবধানে, আরেকবার চেষ্টা করে দেখবি নাকি? আমি গাইতে পারছি না বাবা, খুব লাগছে। নার্স, ওনার শরীর আরো খারাপ হচ্ছে, তাড়াতাড়ি ইঞ্জেকশন দাও। সোনা, কাঁদিস না, তোর বদলে আমি গাইবো। না না, থাক থাক, অনেক কষ্টে দুবেলার ভাত জোগাড় করি, আপনাকে কি করে টাকা দেব? আপনি চিন্তা করবেন না। টেম্পোরারি ওষুধ তো আমি দিয়ে দিয়েছি, কিন্তু যদি ওর স্বামী সময় মতো না আসে তাহলে কিছুতেই ওকে বাঁচাতে পারবো না। যদি এই স্যালাইন শেষ হবার মধ্যে ওর স্বামী না এসে পড়ে তাহলে ভগবানই একমাত্র ভরসা। বাবা, আমি বলেছিলাম না আমার রোজগার থেকে তোমাকে আমি কিছু দিতে পারবো না, কিন্তু আজ তোমার জন্য খুব ভালো রোজগার হয়েছে। এই নাও তার অর্ধেক ভাগ। দাদা, এই নিন টাকা, আমাকে ওই ওষুধটা দিন প্লিজ। ডক্টর, মনে হচ্ছে ওনাকে বাঁচানো যাবে না। এই নিন ডাক্তারবাবু, প্লিজ বাঁচান সন্তোষীকে। Oh, good. Now we will try our best.
ভগবানের দয়ায় ওনার বিপদ কেটে গেছে, কিন্তু আপনাকে ওনার যত্ন নিতে হবে। খেয়াল রাখবেন দ্বিতীয়বার যেন জ্বর না আসে। আর হ্যাঁ, ওষুধগুলো সময় মতো খাওয়াতে হবে। ডাক্তারবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনি টেনশন করবেন না, আমি সন্তোষী দেখাশোনা খুব ভালো করে করব। ওকে একটু কাজ করতে দেবো না আমি। তুমি সত্যি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। এবার আর কোনো দরকার নেই কাজ করা, ঠিক আছে? তুমি শুধু বিশ্রাম করবে। ডক্টর, 8 নম্বর বেডের বাচ্চার অবস্থা খুব খারাপ হয়ে পড়েছে। ওর বাবা বলেছে ব্লাড ব্যাংকে ও নেগেটিভ ব্লাড নেই। ব্লাড না পাওয়া গেলে তো ওকে বাঁচানো মুশকিল। নার্স, যাও অন্য ব্লাড ব্যাংকে ফোন করে খোঁজ নাও যে ওনাদের ব্লাড ব্যাংকে ও নেগেটিভ ব্লাড আছে কিনা। দেখো, ভুলেও ভাববেন এসব। আমি এরকম একেবারেই করব না। এটা তো একজনের জীবন মরণের প্রশ্ন, আর সবাই কিন্তু সুযোগ পায় না কারোর জীবন বাঁচানোর। আপনি পাচ্ছেন তাই বলছি, রক্তদান করুন না, কেউ একজন প্রাণে বেঁচে যাবে। সন্তোষী, তুমি প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। একই তো আমার শরীর খুব একটা ভালো নেই, তার উপর যখন আমার প্রয়োজন ছিল কেউ আমাকে সাহায্য করেছে? করেনি। তোমার কোনো আইডিয়া নেই যে আমি কিভাবে তোমার জন্য ওষুধ এনেছি? আমি জানি তো, খুব কষ্ট করেছেন আপনি, কিন্তু একটা কথা বলুন, যদি সব কটা মানুষ এভাবেই ভাবতে শুরু করে তাহলে পৃথিবীতে কেউ কিভাবে কাউকে সাহায্য করবে? তুমি এটা তো জানো যে আমি নিডেলে কত ভয় পাই। জানি তো আমি, কিন্তু আমি আর আমার সন্তোষী মা দুজনেই আপনার সাথে আছি, তাহলে কিসের ভয়? একটা কাজ করুন, ওখানে আপনি আমাকে আর মাকে স্মরণ করবেন, তাহলে আপনার সব ভয় দূর হয়ে যাবে। সন্তোষী, এখন তোমার শরীর খারাপ আর তুমি লোকের কথা ভাবছো। সেই জন্যই তো জানি জীবনের মূল্য, এর থেকে বড় পুণ্য আর কিচ্ছু হতে পারে না। আপনি সুযোগ পেয়েছেন, এই সুযোগটাকে হারাবেন না। এই নিন, এটা আপনার কাছে রাখবেন। এটা আপনার কাছে থাকলে আপনি বুঝতে পারবেন যে আমি আর সন্তোষী মা আপনার সঙ্গে আছি, তাহলে তো আর ভয় পাবেন না। আচ্ছা ঠিক আছে, আমিও আপনার সঙ্গে যাচ্ছি। সন্তোষী, তুমি শুয়ে থাকো, তোমার ডাক্তার বারণ করেছে উঠতে। ওনারা তো অনেক কিছুই বলেন, আপনি আমাকে ছাড়া যেতে পারবেন না, চলুন। শুনবে না তুমি কারুর কথা, ঠিক আছে? এক্সকিউজ মি, কি করছেন আপনি? কোথায় নিয়ে যাচ্ছেন এনাকে? ডক্টর ওনাকে রেস্ট করতে বলেছেন। না ম্যাডাম, কিছুক্ষণের জন্য আমি আমার স্বামীর সাথে যেতে চাই। বললাম না আপনি কোথাও যেতে পারবেন না। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি এখানে রেস্ট করো, আমি যাচ্ছি গিয়ে ব্লাড দিয়ে আসছি। শুনুন, যদি ভয় করে তাহলে চোখ বন্ধ করে নেবেন। ডাক্তারবাবু, আপনি যে করেই হোক আমার বাচ্চাটাকে বাঁচান। কি হলো নার্স, ব্লাড পেলে? নো স্যার। ডাক্তারবাবু, আপনি যা হোক একটা কিছু করুন, আমার বাচ্চাটাকে বাঁচান। আমি আপনার পায়ে পড়ছি ডাক্তারবাবু। আপনি এটা কি করছেন? দেখুন, যতক্ষণ আমরা ব্লাড পাচ্ছি ততক্ষণ কিচ্ছু করতে পারবো না। আমি ব্লাড দেব, ওর আর আমার ব্লাড গ্রুপ সেম, আর আমি ওকে ব্লাড ডোনেট করতে রাজি আছি। এ তো খুব ভালো কথা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আপনি চিন্তা করবেন না, আপনার বাচ্চার কিচ্ছু হবে না। যাও গিয়ে সব অ্যারেঞ্জমেন্টস গুলো করো। ডাক্তার, আমি অনেক চেষ্টা করলাম কিন্তু ও নেগেটিভ ব্লাড কোথাও পাচ্ছি না। রিল্যাক্স, কোনো চিন্তা নেই।
ব্লাডের ব্যবস্থা হয়ে গেছে। রিয়েলি? ভগবান কাউকে না কাউকে সাহায্য করতে পাঠিয়ে দেন। একজন খুব ভালো মানুষ নিজে এগিয়ে এসে ব্লাড ডোনেট করেছেন। এখন আপনার ছেলে একদম ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। আমি ওনার সাথে দেখা করতে চাই যিনি আমার ছেলেকে জীবন দান করেছেন। শোনো না, আমাদের ছেলের জন্য রক্ত পাওয়া গেছে। হ্যাঁ সুধা, আমাকে ডাক্তারবাবু বললেন এক্ষুনি। উনি আমাদের কাছে ঈশ্বরের থেকে কম কিছু নন। ডাক্তারবাবু, আমি ওনার সাথে দেখা করতে চাই। ইনি হলেন সেই ব্যক্তি যিনি আপনার ছেলেকে জীবন দান করেছেন। জানি না আপনার এই ঋণ কিভাবে শোধ করব। থ্যাংক ইউ সো মাচ। এটা নিজের কাছে রাখবেন। এটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি আর সন্তোষীমা আপনার সাথেই আছি। আপনি আমাকে কেন থ্যাংক ইউ বলছেন? আমি কিছু করিনি। যা কিছু করেছি মানবিকতার খাতিরে করেছি। যদি ধন্যবাদ জানাতে হয় তাহলে ভগবানকে জানান, কারণ উনি আমাকে এখানে পাঠিয়েছেন। ডক্টর, বাচ্চার জ্ঞান ফিরে এসেছে। গুড। আমাদের ছেলের জ্ঞান ফিরে এসেছে। আমাদের ছেলের জ্ঞান ফিরে এসেছে। থ্যাংক ইউ আমার কথা শোনার জন্য। আর তুমি আমাকে সেই কাজটা করতে বলে তার জন্য তোমাকে ডাবল থ্যাংক ইউ। এখন শরীর কেমন আছে আপনার? আর্যবাবু, সব রিপোর্ট এসে গেছে, সব এখন নর্মাল, আর কোনো চিন্তার বিষয় নেই। ওনাকে এখানে আরো 2 দিন থাকতে হবে, তাতে রিকভারিটা তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে ডাক্তারবাবু। না ডাক্তারবাবু, আমি আর থাকতে চাই না, আমি বাড়ি যেতে চাই। তুমি চিন্তা করো না, আমি সবকিছু সামলে নেব। আর বিরক্ত করতে চাই না আমি আপনাকে। বিশ্রামই তো করতে হবে, বাড়িতে গিয়ে করব। ডাক্তারবাবু প্লিজ আমাকে ছেড়ে দিন, আমরা আর এখানকার খরচ দিতে পারবো না। ঠিক আছে নার্স, ওনাদের এক্সট্রা ওষুধ দিয়ে দাও। আর হ্যাঁ, আপনাকে আরো 3 দিন ওষুধ খেতে হবে, আর পুরো বেড রেস্টে থাকতে হবে। আচ্ছা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডক্টর। থ্যাংক ইউ। কি হলো রকেট ভাই, আপনি এখনো ওদের তুললেন না কেন? দেখো হিরো, এই যে আমি এই লাইনে ধান্দা পানি করি না, সেটাও আমি কিন্তু খুব সিস্টেমে করে থাকি। ওরা আমাকে এ সপ্তাহের পয়দাটা পুরোপুরি দিয়ে দিয়েছে। 7 দিন অবধি আমি তো ওদের টাচ অবধি করবো না। তারপরে তুমি যেটা বলবে সেটাই আমি করব। এবার আপনার সততা ভাঙতে সমস্যা নেই তো রকেট ভাই? আরে দাদা, আগে তো বলতে পারতেন যে ইমার্জেন্সি আছে। নো টেনশন দাদা, 24 ঘন্টার মধ্যে ওদের বাড়ি পুরো ভেঙে দিয়ে আপনাকে আমি পাক্কা গুড নিউজ দিয়ে দেব। আপনি শুধু দেখতে থাকুন। ধন্যবাদ।